কাঙ্ক্ষিত সময় আমার ছাদ বাগানের এই ড্রাগন ফলের জন্য অনেকে দোয়া করছেন এই বছর যেন বাম্পার ফলন হয়। এই 2026 সালের আমার ড্রাগন ফলের ফলন দেখেন কি পরিমাণ ফলন। এই যে গাছে দেখেন কি পরিমাণ ড্রাগন পেকে গেছে। এখন এগুলো হারভেস্ট করার সময় হয়ে গেছে। এখন কিছু পাকা ড্রাগন ফল হারভেস্ট করা হবে। দেখেন কি সুন্দর ড্রাগন, চমৎকার বন্ধুরা। এই তো সিরছি, এই তো দেখেন সেই সেই বন্ধুরা, সেই সুন্দর ড্রাগন। এই যে দেখেন একদম পেকে গোলাপি কালার হয়ে গেছে। এই যে ফুলের ইডা দেখেন, এটা কিন্তু ফুলের মাথা। এই যে ফেলে দিলাম, সেই সুন্দর ড্রাগন। দেখেন অনেক ড্রাগন তোলা হবে আজকে। আসলে প্রকৃতির উপহার। আমরা মাত্র উসুলে আমরা একটু পরিশ্রম করছি, আর প্রকৃতি আমাদের দেখেন কি সুন্দর ফল উপহার দিছে। আসলে এরকম সবুজ গাছে যখন এরকম গোলাপি কালার ফল থাকে, আর দেখতে যেরকম সুন্দর, আর এগুলো হারভেস্ট করার পরে খাওয়ার পরে সেই স্বাদ, সেই সুন্দর। এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের ভিটামিনে সমৃদ্ধ এই ফলগুলো। এগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেই স্বাদ। এই যে ফুলগুলো আগে ছিল এরকম, আর ড্রাগন যখন পাকার পরে যে ফুলগুলো দেখেন শুকিয়ে যায়, শুকিয়ে গেলে এই যে দেখেন ড্রাগন তুলছি, সেই সুন্দর ড্রাগন। আজকে বেশ কিছু ড্রাগন তোলা হবে। এগুলো তোলার পরে আবার ফুল আসবে। এইভাবে এই ড্রাগনগুলো কিন্তু প্রায় 8 মাস এই ড্রাগন গাছে ফলন দেয়। তো পেকে গেছে, যে দেখেন চমৎকার, খুব সুন্দর ফলন হয়েছে। দেখেন এগুলো তোলা খুবই কষ্টকর, কারণ ড্রাগন ফুলে কিন্তু ছোট ছোট অনেক কাঁটা থাকে। কাঁটা থেকে সাবধান। যখনই আপনারা ফলগুলো হারভেস্ট করবেন, এই কাঁটার আঘাত থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করবেন, না হলে কিন্তু কাঁটার আঘাত খেতে হবে। দেখেন এই যে ড্রাগন পেকে রয়েছে, আবার এই যে ফুলও গাছের মধ্যে, আবার এই যে ছোট ফুলও আছে গাছের ভিতরে। এগুলো অনেকদিন এই ফলগুলো খাওয়া যায়। একটার পর একটা ধরতে থাকে, মানে ধাপে ধাপে ফল পাকতেছে এবং ফুল হচ্ছে, এবং ফুল থেকে ফল সেট হচ্ছে, মানে ধাপে ধাপে একটার পর একটা হচ্ছে। এই তার একটা অনেক ড্রাগন তোলা হবে আজকে। আসলে এরকম পরিশ্রম করে যখন নিজের হাতে এভাবে ড্রাগন যে কোনো ফলেই হারভেস্ট করি, আসলে মনটাই আনন্দ ভরে যায়। খুবই ভালো লাগে আমার কাছে। পরিশ্রমের ফল খুব মিষ্টি হয়। দেখেন বেশ কিছু ড্রাগন তোলা হয়ে গেছে। ওদের পাশে আরও আছে, ওইটা নাও, ওইটা নাও। এই যে দেখেন কি পরিশ্রম করে ড্রাগন পাড়তে হয়, আর কোথায় ড্রাগন, এই যে অনেক কষ্ট। যে দেখেন খুব পরিশ্রম ড্রাগন ফল হারভেস্ট করা। এই তো সাইজটাও কিন্তু খুব সুন্দর সাইজ, মাশাল্লাহ। আল্লাহর প্রতি লাখ লাখ শুক্রিয়া। দেখেন সাইজটাও কত বড়, খুব সুন্দর সাইজ হয়েছে ড্রাগনের। এই যে দেখেন প্রতিটা ডালে ডালে ডোগায় ডোগায় ড্রাগন ধরে আছে। ড্রাগন কিন্তু একটি ক্যাকটাস জাতীয় গাছ। এই যে দেখেন এগুলোর ফুল, যখন ফুল হয়, ফুলগুলোও কিন্তু দেখতে বেশ চমৎকার। ফুল হওয়ার পরে যখন ফল সেট হয়, ফল সেট হয়ে যখন এরকম পেকে গোলাপি কালার হয়ে যায়, তখন দেখেন কি চমৎকার দেখা যায়। আসলে মনে চায় এগুলো উপরে চামড়া সহ খেয়ে ফেলি, এরকম এত সুন্দর দেখা যায়।
বন্ধুরা, আপনারাও আমার দেখা দেখি যদি আপনাদেরও মনে চায় ড্রাগনের বাগান করবেন, যদি আশেপাশে কেউ থাকেন আমার কাছ থেকে গাছ নিতে পারেন। আমি চাই আপনারা সবাই আমার মতন এরকম গাছ লাগিয়ে নিজের হাতে ফল ছিঁড়ে ফ্রেশ ফল খান। দেখেন বন্ধুরা, কি পরিমাণ গোলাপি কালার ড্রাগন গাছ থেকে হারভেস্ট করা হলো। সেই একটা অনুভূতি, আসলে আনন্দের সীমা নাই। এরকম আনন্দ উপভোগ আপনারাও করতে পারেন। আমার মতন এরকম বেশি বেশি বৃক্ষরোপণ করে নিজের হাতে এরকম ফল হারভেস্ট করতে পারেন। নিজে পরিশ্রম করে এবং হারভেস্ট করে এরকম ফল খাওয়া কি যে একটা আনন্দদায়ক ব্যাপার। যেরকম মনের তৃপ্তি এবং শরীরেরও কিন্তু অনেক তৃপ্তি, মুখের শরীরের সব কিছুরই কিন্তু একটা অন্যরকম একটা তৃপ্তি চলে আসে। আপনারা যদি এরকম ড্রাগন বাগান করতে চান, আমার ভিডিও দেখে যাদের আমার মতন এরকম ড্রাগন বাগান করার ইচ্ছা হয়, চাইলে আপনারা আমার কাছ থেকে এরকম ড্রাগনের চারা সংগ্রহ করতে পারেন। আমার ভিডিও যারা দেখেন তাদের ফ্রিতে আমার এই ছাদ বাগানের ড্রাগনের চারা উপহার দিব। চলে আসবেন। আমাকে উৎসাহিত এবং সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।